আসসালামু আলাইকুম। হাতে যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাপলা। এটি আমাদের জাতীয় ফুল। প্রায় কম বেশি সবাই এই ফুলের সঙ্গে পরিচিত। সবচেয়ে বেশি এই ফুলগুলো দেখা যায় গ্রামে। গ্রামে নদী নালা খাল বিল এগুলো বেশি। সেই খালে বিলে প্রচুর পরিমাণে শাপলা ফুল হয়। বেশ কয়েকদিন আগে আমরা খালার বাড়িতে গিয়েছিলাম। খালার ওখানে এই শাপলাগুলো রান্না করে খাওয়া হয়। খালা ব্যস্ত থাকায় মা এই শাপলাগুলো ছিলে এভাবে কুটে নিচ্ছে দেখুন। তো আমরা যাওয়ার পর আমরা ছোট মাছ যেহেতু খুব বেশি পছন্দ করি, খালু ছোট মাছ আর এগুলো কিনে এনেছে। খালু কিন্তু বাজার থেকে অনেকগুলো মায়া মাছ এনেছে। মায়া মাছগুলো খালা আর মা মিলে সুন্দর করে বেছে নিচ্ছে। কয়েকটা অন্য মাছও এই মাছের সঙ্গে চলে এসেছে, সেগুলো আলাদা করে কিছুটা মায়া মাছ আজকে রান্না করা হবে শাপলা দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা মায়া মাছ কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে শাপলা দিয়ে রান্না করার জন্য। এই মাছগুলো দিয়ে সুন্দরভাবে শাপলা চচ্চড়ি করা হবে। এইদিকে শাপলাগুলোও কেটে বেছে সুন্দরভাবে ধুয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে রান্নার জন্য। এর মধ্যে কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ এবং 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এখানে আন্দাজ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটার মধ্যে জিরা বাটাও মিক্স আছে। তারপর এখানে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হবে। তারপর এখানে গুঁড়া মরিচ আন্দাজ মতো দিয়ে দেওয়া হবে। এরপর পরিমাণ মতো তেল। মায়ের রান্না করে করে সবকিছুর একটা সঠিক আন্দাজ হয়ে গিয়েছে, তাই মাপ ছাড়াও নিজের মতো করে আন্দাজ করে সবকিছু দিয়ে দিচ্ছে। এবার ঢাকনা দিয়ে দেওয়া হবে। আমার খালার কত বুদ্ধি দেখছেন, ঢাকনা ধরার যে অংশটি ছিল খুলে গিয়েছে, তাই ওখানে কাপড় লাগিয়ে দিয়েছে। শাপলাতে পুরো কড়াই ভরে গিয়েছে, তাই নেড়ে দেওয়া গেল না। তাই কিছুক্ষণ রান্না হওয়ার পর লাড়কি দিয়ে এভাবে নেড়ে মশলাগুলো সব কিছু একবারে মিক্স করা হচ্ছে। শাপলাগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করা হবে। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেওয়া হয়েছে। দেখুন শাপলা থেকে রান্নার ফলে কতগুলো পানি বের হয়ে এসেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এখানে কিন্তু একটুও রান্নার সময় পানি দেওয়া হয়নি। শাপলা থেকে এমনিতেই রান্নার ফলে অনেক পানি বেরিয়ে আসে, তাই আপনারা ভুলেও পানি অ্যাড করবেন না রান্নার সময়। এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। কড়াইয়ের নিচে পোড়া পোড়া ভাব হয়েছে, লেগে লেগে যাচ্ছে, এবার উঠিয়ে নেওয়া হবে। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। কচুর নাল যারা খেয়েছেন প্রায় কচুর নালের মতোই টেস্ট। এমনি রান্না করে খেতে কেমন লাগবে ঠিক সঠিক জানা নেই, কিন্তু টাটকা মাছ দিয়ে রান্না করার ফলে এর স্বাদ একদম দ্বিগুণ বেড়ে গিয়েছে।